ওটা ব্যক্তিগত ওদের ব্যাপার, কারণ আমি এই তো জার্সিকে খুলি নিজ থেকে সাকিবকে বেশি পছন্দ করেন নাকি তামিমকে বেশি পছন্দ করেন? ডেফিনেটলি ব্যক্তিত্বের দিক থেকে তামিম অনেক এগিয়ে সাকিবের চাইতে। এটা করা প্রত্যেক বছরই আমাদের ফ্যামিলির জন্য বা এলাকায় দরকার, প্রয়োজন। মানে খুব ভালো লাগতেছে, কারণ মুখে বেরিয়ে আইলে তো খুব ভালো লাগে। আসসালামু আলাইকুম, সব অনেক বেশি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন এবং আপনারা ব্লগটা দেখবেন অবভিয়াসলি ঈদের 4-5 দিন পর। অ্যান্ড আজকের ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ তাই যে আমাদের আজকের ব্লগটা হচ্ছে যে বাই বাই একাদশ অ্যান্ড কলোনি আসমতা, যেটা হচ্ছে যে একদমই প্রতি আমরা যখনই বাড়িতে আসি তখনই আমাদের এই খেলাটা হয়। অ্যান্ড হয়তো আমাদের বাড়ি থেকে শুরু হয়, আমাদের বাড়ি আর হচ্ছে যে কলোনি আসমতা, যে জার্সি বানায় এবং সবাই খেলবো, অনেক বেশি হারবো অ্যান্ড জিতবো, যেটাই হোক একটা না একটা হবে। চলুন আপনাদেরকে খেলাটা দেখে। আলহামদুলিল্লাহ ভালো। কে জিতবো? ইনশাআল্লাহ কে জিতবে সেটা মাঠে দেখা যাবে। আপনার কি কাঁপতেছে? না, কেন কাঁপবে? আপনার তো মুখে তেমন বলছে যে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। একটু না। 100% নাকি 50%? কোনটা জিতে না হারা? হ্যাঁ অবশ্যই হারারা জিতে আর কি। ইনশাআল্লাহ চেষ্টা করবো, বাকিটা মাঠে দেখা যাবে। আপনাদের সাথে কার সাথে খেলা আজকে? আমাদের কলোনি রাস্তার মাথা সাথে খেলা, মানে আমাদের বাড়ি। হ্যাঁ আমাদের বাড়ি কে জিতবার কি হবে মনে হচ্ছে? কলোনি রাস্তার মাথার দলটা অনেক ভালো, কিন্তু আমাদের দলটাও অনেক ঠিক আছে, কিন্তু আমরা তারপরে দেখি না, ওদের সাথে খেলি দেখি কি 2 ম্যাচ খেলছিলাম না আমরা, 2 ম্যাচ তো 1 ম্যাচ আমরা জিতছি, 1 ম্যাচ ওরা জিতছে। এখন লাস্ট ম্যাচ দেখি কে জিতে কে হারে। হ্যালো ভাই, আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি অবশ্যই যাচ্ছি না, কারণ আমি 12 নাম্বার প্লেয়ার। এই ভলান্টিয়ার ভলান্টিয়ার তেমনই মনে হচ্ছে, কারণ আমাকে দেখতে তেমন ভালো। আপনি কি যেটাই মনে হয় আর কি, আপনারা টাকা দিলে আমি সবকিছু টাকা দেব, কারণ আমি মাগনা তো অলওয়েজ মাগনা। আমি মাগনা, জার্সিটাও কিন্তু আমি মাগনা পাইছি। হ্যাঁ ভিডিওটা কিন্তু আছে, 40% দিচ্ছে, কেউ 50% দিচ্ছে। লো কনফিডেন্স নিয়ে তো খেলা যাবে না, সবগুলা তো তেমনই বুঝাচ্ছে। আর আমি তো লো আর হাই কনফিডেন্স দেখাই লাভ নাই, কারণ হচ্ছে আমি তো খেলতেছি না, আমি তো ভলান্টিয়ার। না আপনি তো চেয়ার আপ করবেন না। হ্যাঁ আপনি চেয়ার আপ করবেন না, ওটা ব্যক্তিগত ওদের ব্যাপার, কারণ আমি এই তো জার্সিকে খুলি না আমি অধিনায়ক তুই আছিস না, তুই দেখতে আমি তো বললাম ভলান্টিয়ার। তেমনই আর কি। আপনারা কার সাথে খেলতেছেন আজকে? আমরা অবশ্যই কলোনি রাস্তার মাথায় একাদশের সাথে খেলতেছি। আচ্ছা আপনাদের দলের নাম কি? আমাদের ব্রাদার একাদশ। আচ্ছা আচ্ছা, তো কত পার্সেন্ট সিউরিটি দিচ্ছেন জিতবেন না হারবেন? ইনশাআল্লাহ 100 থেকে 100 সিউরিটি। এখন আপনাদের ম্যানের কিছু ম্যান দিচ্ছে যে 40% দিচ্ছে যে। 40% ওরা দিতেই পারে, আত্মবিশ্বাসটাই আসল। আচ্ছা আপনার কি প্রচুর আত্মবিশ্বাস? অবশ্যই আছে, 100% কনফিডেন্স। শিওর অবশ্যই জিতবেন? অবশ্যই ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আপনার কনফিডেন্স জানাও। তো সবার সাথে মতামত প্রকাশ করার পরে সবাই একসাথে আবার বাড়ি থেকে বাইরে হয়ে গেলাম, কারণ আমাদেরকে কলোনি রাস্তার মাঠে যাওয়া লাগবে। এন্ড আমাদের ফুল টিম সবাই রেডি, এন্ড খুব বেশি ভালো লাগতেছিল, কারণ আবারও ঈদে আমরা সবাই একসাথে খেলতেছি। এন্ড সবার জন্য অল দ্য বেস্ট। আসলে আমরা সবাই খুবই বেশি এক্সাইটেড, কারণ বাড়ির সবাই বাইরে থাকে, কারণ কেউ তেমন একটা বাড়িতে থাকে না। এন্ড এলাকার সবাই একসাথে রমজানের ঈদের পর আবার সবাই একসাথে খেলতেছি ক্রিকেট, এন্ড এটাই অনেক বেশি আনন্দদায়ক এন্ড অনেক বেশি ভালো লাগতেছে। তো মাঠে আসার সাথে সাথে আমাদের খেলা আরম্ভ হয়ে গেল। আমাদের 2 টিমেরই টস হয়ে গেল, এন্ড যারা জিতছে তারা হচ্ছে CRM 11 স্টার, আর আমরা টসে হেরে গেলাম। আমাদের মিটিং শুরু, মানে আমাদের খেলার যে একটা মিটিং থাকে ওটা হচ্ছে রনি, এন্ড রনি হচ্ছে আমাদের দলের অধিনায়ক। তো এদিকে আমাদের খেলার ম্যান সাজাচ্ছে রনি, আর এদিকে আমাদের CRM স্টারের ম্যান সাজাচ্ছে জামাল ভাই, যে কিনা যিনি CRM স্টারের অধিনায়ক। ম্যান সাজানোর পরে খেলা আরম্ভ হয়ে গেল, এন্ড অনেক সুন্দর একটা খেলার আয়োজন হয়েছে, অনেক বেশি ভালো লাগতেছিল, কারণ সবাই আবার একসাথে মাঠে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন লাগতেছে খেলতে আমাদের সাথে? ভালো লাগতেছে, তোমাদের সাথে খেলতে খুব ভালো লাগতেছে। সব সময় ভালো লাগে আমাদের সাথে। আমরা তো আপনাদের সাথে তো রমজান বা ঈদের সময় হলে খেলা খেলতে হবে, কেমন লাগে? আমরা খুব উপভোগ করি, এটা আসলে সৌন্দর্য। এটা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা খেলা আয়োজন করার জন্য, স্পেশালি তোমাদের কারণে এই খেলাটা ভাইয়া আমার কাছে আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল, যেটা হচ্ছে যে এখন বাংলাদেশে কিন্তু তামিম আর সাকিব নিয়ে অনেক বেশি সমালোচনা এবং আলোচনা হয়। আপনার নিজ থেকে সাকিবকে বেশি পছন্দ করেন নাকি তামিমকে বেশি পছন্দ করেন? ডেফিনেটলি ব্যক্তিত্বের দিক থেকে তামিম অনেক এগিয়ে সাকিবের চাইতে, এটা কোনো সন্দেহ ছাড়া। যদি ছোট্ট একটু যদি ব্যাখ্যা করে বলতেন কেন বা কাকে একটি জন্য পছন্দ? কারণ হচ্ছে সর্বপ্রথম কথাটা হচ্ছে সাকিব প্লেয়ার হিসেবে ভালো মানের প্লেয়ার, নিঃসন্দেহে বাংলাদেশের খুব ভালো মানের, কিন্তু তার আচরণগত দিক, ইগো বা
সবকিছু মিলাই ব্যক্তিত্বের দিক থেকে সে খুব একটা ভালো না। আর তামিম? তামিম নিঃসন্দেহে ব্যক্তিত্বের দিক থেকে খুব ভালো একটা মানুষ, তামিমকে সবাই পছন্দ করে। থ্যাংক ইউ ভাইয়া, আপনার ছোট ধন্যবাদ। তো তারপর আমরা যেহেতু টসে হেরে গেলাম, তার জন্য আমরা ফিল্ডিং অ্যান্ড সিআরএম স্টার হচ্ছে ব্যাটিং। তো আমাদের খেলা আরম্ভ হয়ে গেছে অ্যান্ড প্রথম ব্যাটিং করতেছে সিআরএম স্টারের বাসু অনেক বেশি ভালো খেলতেছে অ্যান্ড পোগো দলের বাসু অনেক ভালো খেলে, তার জন্য বাসু সবার আগে নামছে অ্যান্ড বাসু আগে অনেকে ফাইম ভাই আউট হয়ে গেছে, তারপরে বাসু এখনো রয়েছে মাঠে। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া এখানে খেলা কত ওভার করে চলতেছে? 12 ওভার। এখন কত ওভার চলতেছে এখন পর্যন্ত? 2 ওভার। আচ্ছা, আপনি কি স্কেল বোর্ডের দায়িত্বে আছেন? জি। থ্যাংক ইউ। তারপরে মাঠে নামছে জামাল ভাই, যিনি হচ্ছে সিআরএম স্টারের অধিনায়ক এন্ড উনি অনেক বেশি ভালো খেল। তারপর জামাল ভাই আউট হয়ে গেল এন্ড তারপর নামতেছে অলি ভাই, উনিও অনেক ভালো খেলে। তো ওনাদের দলে সবাই ভালো খেলে মোটামুটি। তো অবশেষে আরেকজন আউট হয়ে গেল এন্ড অনেক বেশি খেলা উত্তেজনা চলতেছে এন্ড অনেক বেশি ভালো লাগতেছে, সবাই অনেক বেশি মজা নিয়ে খেলাটি খেলতেছে এন্ড অনেক বেশি সিরিয়াসনেস তার ভিতরে। তারপরে খেলতেছে আফসার ভাই, যিনিও সিআরএম স্টারের গুরুত্বপূর্ণ একটি প্লেয়ার। সবার ভিতরে দেখতেছি অনেক বেশি সিরিয়াসনেস, অনেক বেশি ভালো খেলতেছে সবাই। কত রানের টার্গেট? তো অবশেষে ৮৬ রান নিয়ে খেলা শেষ হলো। আসসালামু আলাইকুম। কেমন লাগতেছে মানে আপনার ছোট ভাইরা খেলতেছে উপভোগ করতে? সেটা তো অবশ্যই ভালো লাগার বিষয়, বিকজ ঈদের এই একটা মিলন মুহূর্তে সবাই যখন একসাথে বাইরে থাকে তখন এরকম একটা যদি ইভেন্ট হয় সেটা অবশ্যই সবারই ভালো লাগার মতো। আর এরকম খেলার সময় সবাই একসাথে, পাড়ার প্রতিবেশী সবাই একসাথে মোটামুটি মাঠে আসে, তো সবার সাথে একসাথে দেখাও হয়, আনন্দও হয়, খেলাধুলা সবাই একসাথে এনজয় করে আর কি বিষয়টা। তো সব কিছু মিলাই মানে এরকম একটা মানে খেলা আয়োজন করা প্রত্যেক বছরই আমাদের ফ্যামিলির জন্য বা এলাকায় দরকার, প্রয়োজন, মানে আনন্দ করার জন্য আর কি। থ্যাংক ইউ ভাইয়া। তারপর সিআরএম স্টারের প্লেয়ার সাজানোর পরে আবার আমরা মাঠে নেমে গেলাম অ্যান্ড আমাদের প্রথম নামছে রনি অ্যান্ড রনি অনেক বেশি ভালো খেলে, তার জন্য রনি ফার্স্টে নামে গেছে অ্যান্ড দেখা যাক তারপর কি হয়। আর রনির সাথে নামছে রহিম ভাই, রহিম ভাইও ভালো খেলতেছে, অনেক বেশি খেলা উত্তেজনা চলতেছে, একের পর এক চার মারতেছে অ্যান্ড ওরা অনেক বেশি ভালো। সিআরএম 11 অনেক ভালো খেলতেছে, ভালো লাগতেছিল, অনেকদিন পর সবাই আনন্দের সহিত খেলাটা উপভোগ করতেছে। সুন্দর, কত কত কত? 4 ওকে রনি। আচ্ছা কত কত সবাই শট। হ্যাঁ রানে বদল দাও, ঠিক আছে। আরে শট, ও সুন্দর, গুড গুড। করেছে রে 14, ঠিক আছে। কত ওভার? ও সুন্দর রহিম ভাই, সুন্দর। এই তো রনি আউট যাওয়ার পরে রহমত ভাইয়া নামছে, রহমত ভাই নামার পরেও খুব ভালো খেলতেছি, দেখা যাক তারপর কি হয়। খেলাটি খুবই বেশি উত্তেজনা চলতেছে মাঠ।
তো মাঠে আছে এখন রাহাত আর রহমত ভাইয়া, দেখা যাক তারা কি করে। And আমরা জানি আমরা তেমন একটা পারবো না, কারণ আমাদের প্রথমে 4 জন চলে গেছে এক ওভারে, এন্ড তার জন্য আমাদের ম্যাচটা একটু দুর্বল হয়ে পড়ছে। তো দেখা যাক তারপরে কি হয়। এন্ড রহমত ভাই দেখতেছে একের পর এক 4 মারতেছে, তারপরে চেষ্টা চালিয়ে যাচ্ছে যেন ম্যাচটা জিততে পারে। তো আয়াত নামি এবং আয়াত কিছুই করতে পারে না, আয়াত আউট হয়ে গেছে। এখন মাঠে আছে রোপন ভাইয়া। তোমার অনুভূতি কেমন? আমার খুব খারাপ অনুভূতি, আমার পকেটে টাকা নাই, মাসাঙ্গা পয়সা নাই নাই পয়সা, হ্যাঁ? আমরা হেরে গেছি, তোমার থেকে কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে, কারণ মুখে বেরিয়ে আইলে তো খুব ভালো লাগে। চুল কই তোমার? চুল কিছুদিন আগে পালাই দিছি টেনশন। রান কত? উইকেট। এখন মাঠে আছে রমন ভাইয়া এবং রবিন ভাইয়া, দেখা যাক তারা কি করে, কারণ আমরা ম্যাচটা খুবই হওয়ার মুহূর্তে আছি এন্ড খুবই বাজে অবস্থায় চলে আসছে, কারণ আমাদের ম্যাচটাই 1 ওভারে 4 জন পড়ে যাওয়ার কারণে ম্যাচের খুবই বাজে অবস্থায় চলে আসছে। দেখা যাক কি হয়। করান দরকার है अरे बहुत रन তো এখন পর্যন্ত আমরা প্রায় খেলার শেষ মুহূর্তে আছি এন্ড এখনো রবিন ভাইয়া এন্ড টাইম ভাইয়া আছে, দেখা যাক খেলা কি হয়। তো আসলে দেখতে দেখতে আমরা ম্যাচটা হেরে গেলাম। जीत গেছি এই ভাই তো জিতে গেছে ভাই। এটা কি জিতার ট্রফি না হারার ট্রফি? সাইন করে এক ম্যাচ জিতছি এক ম্যাচ হারছি ট্রফি কয়টা? এই যে চ্যাম্পিয়নশিপ এক ম্যাচ হারার পরে চ্যাম্পিয়নশিপ। এক ম্যাচ জিতে এক ম্যাচ হারা, এসো খুশি আর কি হতে পারে। এটা কি কাপ? এটাই কাপ না, এটা খানা খানা। তো আমাদের ভিডিওটা এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এন্ড থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।